আমার নবী পেছনে নামাজ পড়ার জন্য সাহাবীরা খালি দৌড়াইতে। আজকে মুসলমান, বাংলার মুসলমান আযান শুনলে বাংলার মুসলমান ঘুমায়, ঠিক কিনা বলে? আমরা মুসলমান আযান শুনলে কাজ আরো বাইরে যায়, কিনা বলে? কাজ নামাজ গেলে নামাজ পাওয়া যাবে, কাজ গেলে কাজ পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? শয়তান আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে রে, শয়তান কি কয় জানেননি? শয়তান কয় বান্দা, ও আল্লাহর বান্দারা ঘুমা, কয় নামাজ থেকে ঘুম উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম না, কয় ঘুমা বান্দা ঘুমা। কেন নামাজ উত্তম না? ঘুম হলো সবচেয়ে বেশি উত্তম। ওই শয়তান আপনাকে উত্তম বলিয়া জাহান্নামে নিয়ে যাবে, আর যেই বান্দা ওই শয়তানকে লাথি মারিয়া ওই ফজরের সময় নামাজের মাধ্যমে চলিয়া যাবে, ওই বান্দাটা হয়ে যাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আমি সর্বপ্রথম এই হাদিসটা বলছিলাম, মনে আছে আপনার? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মত জানি তোমাদের কি হিসাব হবে। আমার নবী ডাক দেয়, উম্মত হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা এবং বান্দির নামাজের হিসাবটা সর্বপ্রথম আমার আল্লাহ নিবে। সর্বপ্রথমেই আপনার আমার নামাজের হিসাব দিবে। কিন্তু আমি যে দুনিয়ার জমিনে চুরি, বাটপারি, বদমাইশি, জিনা যত কিছু করছি, সিগারেট খাইছি, গাঁজা খাইছি, মদ খাইছি, বিয়ার বউরে একটার জায়গায় 4টা বিয়ে করছে, আছে না নাই? বিয়ে করেন 4টা দায়ের আছে, ঠিক না বলেন? কিন্তু 4টার 4 চোখে দেখা যাবে না, এক চোখে দেখতে হবে। এখন আপনি প্রথমবারে বিয়ে করে এরপরে একটি খোঁজ খবর নেন না, পরে দ্বিতীয়টারে করেন, প্রথমবারে ভিটটা ভাইটটা শেষ কইরা তারপরে দ্বিতীয় করেন, দ্বিতীয়টা ভালো লাগে না, আবার তৃতীয়টা করেন, তৃতীয়টা ভালো লাগে না, চতুর্থটা করেন। জায়েজ নয়, না জায়েজ, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান এই কুলির হিসাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন। কিসের হিসাব নেবেন? জোরে বলেন। নামাজের হিসাব নেবেন। এখন নামাজ পড়িরা হিসাব দিবেন, নামাজ না পড়িরা কুত্তিকে নামাজ পড়লেন নামাজের হিসাব দিতে। গরিবের মুসলমান সবাই নামাজ পড়েন, তাই কে কে আজকে এই এশার নামাজ পড়ছেন? হাত উঠান তো। আল্লাহ কবুল করুক সকল, আমিন। যারা পড়ে নাই আল্লাহ তাআলা তাদেরকে পড়ার তৌফিক দান করুক, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, এর সঙ্গে আমাদেরকেও কি করুক? হেদায়েত করুক। সকলে বলুন আমিন। তাহলে ভাই বাবারা, নামাজ না পড়িয়া যদি কই নামাজ পড়ছি, আল্লাহর কান গোড়ায় ধরবনি। সরে বলেন, ধরবনি। শ্বশুর বাড়ি বেড়াইতে গেলাম, যাওয়ার পরে এখন শ্বশুর বাড়িতে শ্বশুরে ডাক দেয়, জামাই মিয়া নামাজ পড়ছে নিও। বাবা ফুরাছি তো কোন ঘরে নিতে বলছি না, আসলে পড়ে না, নিজের সম্মানটা বাঁচাইছে, ঠিক না বলেন? এখন নতুন নতুন বউমা ঘরাই, এখন তো মাশাআল্লাহ দিলে টিভি জগতের মানুষ, আধুনিক যুগের নারী এখন বর্তমানে, ঠিক কিনা বলেন? হেতাবে এখন নামাজ পড়ন লাগে না, মাশাআল্লাহ দিলে যে আলতা লাগায়ও, যে মেকআপ লাগায়, এখন দেখা যায় ওই যে বাজার থেকে আসতে দেখা যায় হেতাকে মেকআপ দেখলে অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? বুড়াও হেতাকে দিকে তাকাইতে হবে, আছে না নাই? বলেন মুসলমান, বুড়া লোক একবার তাকাইয়ে দেখি, বিয়ার বয়স তো নাই, তারপরে একটু দেখি না, ঠিক কিনা বলেন? কেন এমন সাদা সাজে, আসলে একবার কালা, কিন্তু মাশাআল্লাহ দিলে সাজদে সাজদে মাশাআল্লাহ পালার যাইয়া একবার 3 নাম্বার ধরা হয়ে আসে, আছে কিনা? এরপরে বিয়ার 6 দিন 7 দিন পরে গোসল করতে করতে এরপরে আগের মতো কালা ভাইয়া, দেখো কি গো বৌদি আনলাম ধরা হয়ে গেল কালা, ঘটনা কি? আগে বুঝছিলাম তার হাত কি ছিল কালা, এই জায়গাটার ভিতরে মাখতে মাখতে হয়ে গেছে ধরা, আছে না নাই? তবে মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, অনুরোধ করি আপনাদেরকে। দেখা যায় বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল নারী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর সাথে মহব্বতের সাথে কথা নাই, স্বামী থাকে প্রবাসী এলাকা, প্রবাসী আসেনি, ধরে বলেন? প্রবাসীরা একটু কি করে বেশি স্ত্রীদেরকে প্রাধান্য দেয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আমি করে একজন প্রবাসী, আমি জানি
আমি জানি প্রবাসীরা কেমন প্রাধান্য দেয়, মা বাবার চেয়ে বেশি প্রাধান্য দেয় নিজের স্ত্রীকে। স্ত্রী কান পড়া শিখাইয়া দেয়, কই তোমার মা তোমার বাবা কি বুঝে, তোমার ধ্বংস কইরা দিব, আমার নামে অ্যাকাউন্ট করো, কইরা আমার নামে টাকা ফালাও। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই স্ত্রীগুলি শেষ পর্যন্ত আপনাদের বাজার কোন জায়গায়? কোন জায়গায়? আর জোরে কোন? দামপাড়া। এই দামপাড়া বাজার বড় বাজার না? এই দামপাড়া বাজারের ভিতরে যায়, শ্বশুর শাশুড়ির দিকে তো তাকায়ও না, কেন জামাইয়ে টাকা বাড়াইছে, জামাইয়ের কাছে ফোন দিয়ে কয় হ্যালো, কি টাকা বাড়াইছে উঠে নিয়ে আসো। ঠিক কিনা বলেন? এখন এই আমার বাড়িরা শেষ পর্যন্ত কি করে জানেননি, আমার মা বোনেরা শেষ পর্যন্ত বাজারে যায়, ওই যে আগে যে বিয়ের আগে প্রেম করতো এই প্রেমিকার খোঁজ খবর লাগাইয়া শেষ পর্যন্ত টালতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাইয়ের সঙ্গে এই প্রেম ফিরিতি কইরা টাকা পয়সা লইয়া হুট। ঠিক কিনা বলেন? আছে না ভাই? এইগুলি হচ্ছে মা বাবার বদ্ধ আল্লাহর কসম। মা বাবাকে কষ্ট দিলে কোন সন্তান শান্তিতে থাকতে পারে না, কোন সন্তান সুখে থাকতে পারে না। ঠিক কিনা? আফসোস মুসলমান, এই সমস্ত যুবকরা আজকে প্রবাসে যাইয়া মা বাবার ভুইলা গেছে, কত কষ্ট মা করেছে বাবা করেছে। ঠিক কিনা বলেন? আজকে দুই একটা মা বাবার পক্ষে কথা বলে যাব, এবং স্ত্রীর যারা আছেন তাদের পক্ষে বলবো। আমি দুই পক্ষের লোক। ঠিক কিনা বলেন? দাওয়াত দুই পক্ষের দিচ্ছেন, পুরুষরাও দিচ্ছে, নারীরাও দিচ্ছে। নারীরা কি আমরা দাওয়াত দেয় নাই? স্বামীর কইছে দিক, কিন্তু স্বামী টিয়া দিচ্ছেন, দিল দিয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। এমন আমার মা পড়া ছাড়া নামাজ পড়ো না, মা ডাক দেয় সকালবেলা ঘুম থেকে উঠো না। ঠিক কিনা? দাদিয়ে ডাক দেয় ঘুম থেকে উঠো না। যখন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বান্দা ও বান্দি তোমারে ডাক দিবে, বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো নি, বান্দি নামাজ পড়ছো নি, ওই দিন তুমি কইবা আল্লাহ দুনিয়ার জমিনে নামাজ পড়ছি। আল্লাহ তখন বলবে বান্দা দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পড়া থাকস, ও বান্দি দুনিয়ার জমিনে যদি নামাজ পড়া থাকস, আমার আল্লাহর নামাজ পড়া দেখা। এখন যখন আমার আল্লাহ আপনার আমারে বলবে বান্দা নামাজ পড়া দেখা, ও বান্দি নামাজ পড়া দেখা, তখন আমি আর আপনি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ছি রে, তারা সকলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া যাবে। যদি কোন সুবহানাল্লাহ, আল্লাহর কাঠগড়ায় বান্দা দাঁড়াইয়া যাবে, আল্লাহর কাঠগড়ায় ওই বান্দি দাঁড়ায় যাবে। ওই বান্দা বান্দি যখন আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবে, তখন বান্দা নিয়ত করবে, ও বান্দি নিয়ত করবে, ওই বান্দা রুকুতে যাবে, ওই বান্দি রুকুতে যাবে, বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া, রব্বানা লাকাল হামদ বলিয়া আমরা যখন সিজদায় যাব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও বান্দা বান্দি পড়বা, তুমি আর আমি সিজদায় চলে যাব। যেই বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, যেই বান্দি দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, ওই বান্দা বান্দি সিজদায় চলে যাবে। ওই বান্দা বান্দি নামাজ পড়ে আল্লাহকে দেখাইবে, আর যেই বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই রে, যেই বান্দি দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, ওই বান্দা সিজদায় যাইতে পারবে না, ওই বান্দি সিজদায় যাইতে পারবে না। ওই বান্দার হাতগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে, ওই বান্দির হাতগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে, পাগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে, এই বডিগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে। ওই সময় আল্লাহর বান্দা বান্দিরা বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে আল্লাহ আমি নামাজ পড়ছি, আল্লাহ এখন তো আমি পড়তে পারি না। আমার আল্লাহ ডাক দেয় কোন নাফরমান বান্দা রে, ও নাফরমান বান্দি দুনিয়ার জমিনে ওই বান্দার সঙ্গে আমার ওই বান্দার সঙ্গে মিথ্যা কথা চলে, আমার আল্লাহর কাঠগড়ায় বান্দা মিথ্যা চলে না। ঠিক কিনা? ও বান্দি মিথ্যা চলে না। দুনিয়ার জমিনে তুই নামাজ পড়ছ নাই বান্দা, ও বান্দি তুই দুনিয়ার জমিনে নামাজ পড়ছ নাই, ও বান্দা রে, ও বান্দি তুই দুনিয়ার জমিনে নামাজ পড়ছ নাই, আমার আল্লাহর কাঠগড়ায় বান্দা মিথ্যা বললে চলবে না। ঠিক কিনা বলে? তাহলে আমরা মিথ্যা বলবি, নামাজ পড়ে কইবি না হাত উঠাইবি না, নামাজ না পড়ে হাত উঠাইবে? বলেন মুসলমান, নামাজ না পড়ে হাত উঠাইয়েন না।
হাত কুলাম আল্লাহ ঠিকই দেখে, ঠিক কিনা বলেন? তারপরে দেখাইয়া যারা নামাজ পড়বেন তারা হাত উঠান। গরিপুরের মুসলমান কারা কারা এই আজকের থেকে নামাজ পড়বেন তারা হাত উঠান। আপনারা নামাজ পড়তেন না কেউ? যারা যারা নামাজ পড়বেন হাত উঠান। বলেন তো আপনাদের হাত আল্লাহ দেখে কি দেখে না? একটু দেখান তো আল্লাহরে, দুটো হাত উঠান। আল্লাহ দেখে কি দেখে না? বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো। আপনারা সবাই নামাজ পড়বেন তো? আবার নামাজ ছেড়েন না, অনুরোধ করি বাবা। আমি করে অনেক দূর থেকে এসেছি, আপনাদের মেহমান, ঠিক কিনা বলেন? আমি একজন মুসাফির, আপনাদের এলাকায় এসেছি। ও আমার গরিপুরের মা বোনেরা, আমি আপনাদের সন্তানের মতো গো মা, কারো ভাইয়ের মতো, কারো বোনের, কারো সন্তানের মতো। আমি আপনাদেরকে অনুরোধ করি মা বোনেরা, আপনার সকলেই নামাজ পড়বেন, নামাজ ছাইরেন না। নামাজ কিভাবে পড়ছেন আজকে বইলা দিয়ে যাব, আপনারা শুনবেন, শোনার পরে বুঝতে পারবেন এই নামাজের মূল্য আছে না নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা মনে আছে না আপনাকে? আমি কইলাম রাখা যাই, কাছ থেকে রাখা যাই, এখানে করে মাঝে মধ্যে আপনার মধ্যে শিখার লেগে। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়তেন, ঠিক কিনা? কোথায়? মসজিদে নববীতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দাদার মনে আছে আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে নববীতে নামাজ পড়তেন। আমার ভাই বাবারা, বন্ধুরা আমার, ওগো আমার পর্দা নিশিমা বোনেরা গো, একটু মনোযোগ দিয়ে শোনো। হযরত আবু বকর, হযরত ওমর, সকল সাহাবীরা নামাজ পড়তে কে কার আগে মসজিদে নববীতে আসবেন? আল্লাহর নবী নামাজের পরে কিছু তালিম দিতেন, কিছু আলোচনা করতেন। সকল সাহাবীরা শুনিয়া একজনের সাথে মোলাকাত করিয়া, একজন একজনের খোঁজ খবর নিয়া যার যার বাড়িতে চলিয়া যাইতেন। কিন্তু একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। তিনি মসজিদে নববীতে আসতেন সবার পরে, আবার মসজিদে নববী থেকে সবার আগে সালাম ফিরাইতে, নবীদেরই সালাম ফিরাইয়া সবার আগে চলে যাইতেন। ব্যাপারটা তারা বুঝতে পারে নাই। সকল সাহাবীরা আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন, বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নবী গো, আমরা সকল সাহাবীরা সবার আগে আসি, আবার সবার পরে আপনার আলোচনা শুনিয়া একজন একজনের সাথে মহব্বতের কথা বলি আমরা বাড়িতে চলিয়া যাই। কিন্তু আপনার একজন মহব্বতের সাহাবী আছে, ও নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ, মহব্বতের সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে, আবার সবার আগে চলিয়া যায়। এই নবী, আপনার কাছে আমরা বিচার দিলাম, নালিশ করলাম। সকল সাহাবীরা আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, পর্দা নিশিমা বোনেরা গো মা, একটু মনোযোগ দিয়ে শোনে। আল্লাহর নবীর সাহাবীর নামে যখন আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছেন, এই এলাকায় বিচারপতি আছে না নাই? এই এলাকার বিচারপতি আমার কুমিল্লার মাধ্যমে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা কইলাম এমন ছেড়ে দেব, আমার তার আছে একটা জিকির দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা সকলে। আল্লাহর নবীর সাহাবী নামে যখন বিচার দিলেন, নালিশ করলেন, এই এলাকার যারা বিচারক আছে, এমন বিচারক আছে না নাই? ওই বিচারকরা দেখা যায় একজনের বিচারের কথা, একজনের কথা সরিয়ে রায় দিয়া দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
একজনের রায় না বিচার দি আপনার সাথে সাথে একজনের কথা শুনে রায় দিয়া দেয় কইলে অমুক দিন হাজির বুঝ দেখবি তার টেঙ্গি ফিটটা আমি গেলাম বলে কি বলে না আমার নবীর কাছে যখন সাহাবীরা আব্দুল্লাহ আনসারী নামে যখন বিচার দিলে পরের দিন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়া হযরত আবু বকরকে নিয়া হযরত ওমরকে নিয়া আর অসংখ্য সাহাবীদেরকে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে মাধ্যমে তাশরীফ আনলেন কদম রাখলেন হযরত আবু বকর আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে যাইয়া ডাক দেখো আব্দুল্লাহ আনসারী তুমি বাড়িতে আসুনি ঘরে আসুনি তোমার বাড়িতে রহমাতাল লিল আলামিন নবী আগমন করেছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে দরজা বন্ধ কোন আওয়াজ নাই কোন শব্দ নাই ঘরের ভিতরে লোক থাকলে আওয়াজ থাকে শব্দ থাকে থাকে কি থাকে না শব্দ থাকে আওয়াজ থাকে দেখা যায় আব্দুল্লাহ আনসারী ভাইয়ের আমার বাবারা বন্ধুরা আমার আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই ঘরের ভিতর দিয়া যদি দরজা বন্ধ থাকে তাহলে বোঝা যাবে মানুষ আছে আর যদি ঘরের বাহির দিয়া যদি দরজা বন্ধ থাকে তাহলে বোঝা যায় বাড়িতে মানুষ নাই ঠিক কি না জোরে করে আমার কথা মনে বুঝেন আমি কুমিল্লার মানুষ এজন্য বুঝাইতে পারি না যদি বুঝেন আমাকে একটু বলেন কারণ আপনাদেরকে দিয়ে আমরা একটা কথা মনে রাখবেন সব সময় শ্রোতা দিয়া হয় বক্তা বক্তা দিয়ে শ্রোতা হয় না শ্রোতা দিয়ে বক্তা হওয়া যায় ঠিক কি না বলেন তাহলে আপনারা যদি কথা না বলেন তাহলে আমি কথা বললাম কোথায় ঠিক কি না হইতে পারে আমি বুঝাইতে পারি এই জন্য আমার কথার জবাব আপনারা দেন না কারণ কুমিল্লা আর হইছে কই কিসের গুঞ্জন ডিবেট হইতেই পারে আমার ভাইরা বন্ধুরা ওগমার পর্দা নিশিমা ভরে না গোমা একটু মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ দিয়ে শোনেন একটু জিকির করেন গুমরা বাঙেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সকলে মুহাম্মদ সাথে বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমারে বলেন ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমারে কি নাম লইয়া ডাকলে রে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা মাফ করিবা বান্দারে মাফ করিবা বান্দিরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু একদাই কাছেন মুসা নবী ওরে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না কি না লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার দাদারা ঘুমাই গেছে মনে হয় জিকির করলে কি হয় বলেন না আপনারা জিকির করলে কি হয় কলব পরিষ্কার হয় ঠিক কি না বলেন বান্দা যখন জিকির করে বান্দি যখন জিকির করে বান্দা যখন গুনাহ
করে বান্দি যখন গুনাহ করে, ওই গুনাহ করতে করতে ওই বান্দার কলবটা কি হয়ে যায়? ময়লা হইয়া যায়, জং দরিয়া যায়, ঠিক কিনা বলে? পোষা দরিয়া যায়। বাইরে যখন জং দরিয়া যায়, মোরসে দরিয়া যায়, আমার একটা কলব আছে, আপনার একটা কলব আছে কি নাই? কোন জায়গায়? কোন জায়গায় কলবটা আছে? ঠিক কিনা বলেন? এই কলমটা আপনার আমার অপরিষ্কার হয়ে যায়। এই কলম যদি দুনিয়ার জমিনে যদি কাপড়গুলি যদি ময়লা হয়ে যায়, কাপড়গুলি যদি ময়লা হয়ে যায়, তাহলে কেমিক্যাল দিয়া, হুইল পাউডার দিয়া, সাবান দিয়া ধোয়া যায়। ঠিক কিনা বলে? আপনার আমার কলম তুমি আর কোন সাবান দিয়ে নয়, কেমিক্যাল দিয়ে নয়, ফুল পাউডার দিয়ে নয় রে। ও গরিপুরের মুসলমান ভাই বাবারা, ও আমার পর্দানি সীমা ভোলেরা গোমা, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকির না করবা, ও বান্দি আল্লাহর জিকির না করবা, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা ওই বান্দির কলব পরিষ্কার হবে না। বান্দারে